নওগাঁয় একই জমিতে বাণিজ্যিকভাবে সরিষা ও মধু চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। কম খরচে বেশি লাভবান হওয়ায় স্বাবলম্বিতার পথে তারা। নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার মাঠগুলোতে এখন সরিষা ফুলের চোখ জোড়ানো দৃশ্য। পুরো মাঠ যেন ঢেকে আছে হলুদের চাদরে, আর মৌয়ালরা ব্যস্ত হয়ে পড়েছেন মধু সংগ্রহে। কৃষি বিভাগ বলছেন, সরিষা খেতে মৌমাছি চাষে সরিষার ফলন বৃদ্ধি হয়, পাশাপাশি মধু সংগ্রহ করে বাড়তি আয় করা সম্ভব। নওগাঁ থেকে MR রাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দৃষ্টির সীমানা জুড়ে হলুদের চাদরে মোড়ানো মাঠ, সরিষা ফুলের মিষ্টি সুবাস এখন পুরো মাঠ জুড়ে, আর এরই মাঝে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। নওগাঁর বেশিরভাগ সরিষা খেতে দেখা মিলবে মৌমাছির মধু আহরণের এমন দৃশ্য। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষীরা তাদের কাঠের তৈরি মৌবক্স বসিয়েছেন মাঠের মাঝখানে। মৌমাছিরা তাদের আহরিত মধু নিয়ে এসে জমা করে এসব মৌবক্সে। 1 লক্ষ মাছির ভিতর থেকে আপনার একটা টাপে প্রায় 4 থেকে 5 কেজি মধু আমরা কালেকশন করি। এবং কি আশা করতেছি আরও 20 থেকে 22 দিন থাকা যাবে, সেক্ষেত্রে 3টা কালেকশন পেতে পারি। আরও 50 থেকে 60 মনের মতো মধু আমরা আশা করতেছি পেতে পারি। সরিষা ফুলের মনোমুগ্ধ করার দৃশ্য ও ঘ্রাণ নিতে এসব সরিষা খেতে ভিড় জমান বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষ। সাথে মৌমাছির মধু আহরণ দৃশ্য কাছ থেকে দেখছেন তারা। সরষা ফুলের বাগান এবং মাঝখানে একটা মৌমাছির। আসলে আমি নদীর ওই পার থেকে দেখছি, জায়গাটা খুব সুন্দর লাগতেছে, এই জন্য আমি এই জায়গাটা। সরিষা ফুলের মধু খাঁটি এবং নির্ভেজাল হওয়ায় মাঠ থেকেই প্রতিনিয়ত শত শত মানুষ সুস্বাদু এই মধু সংগ্রহ করছেন। বাজারে যেগুলো মধু পাওয়া যায় এগুলোর মধ্যে তো ভেজাল থাকে, আর এটাতে কোনো ভেজাল নাই। মানে এখানে চোখে দেখে আমরা নিতে পারি সবকিছুই করে। প্রতিনিয়ত কৃষকদের সরিষা চাষে উৎসাহর পাশাপাশি সকল প্রকার সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। 56,800 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। নওগাঁ জেলার প্রায় প্রতিটা উপজেলায় সরিষা চাষ হয়ে থাকে। সরিষা চাষে কৃষক যেমন লাভবান হয়, তেমনি মাটির স্বাস্থ্যও ভালো থাকে। পাশাপাশি সরিষার জমিতে মৌ চাষও হয়ে থাকে। নওগাঁ জেলায় এবার 56,800 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এসব সরিষা খেতে 77 জন মৌচাষী 6,500 মৌবক্স স্থাপনের মাধ্যমে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। SATV নিউজ ডেস্ক।